হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে নারকেল নাড়ু তৈরি করা যায়। আর নারকেল নাড়ু মোটামুটি সবাই জানো, কিন্তু সঠিক পদ্ধতিতে বা সঠিক পাক না দেওয়া হলে নারকেল নাড়ু ভালো করে বানানো যায় না। তাই আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কী করে সঠিক পাক দিয়ে নারকেল নাড়ু তৈরি করা যায়। আর পরিমাপগুলো বলে দিচ্ছি, পরিমাপ ঠিকঠাক থাকলে নারকেল নাড়ু খুব সুন্দরভাবে পাক দেওয়া হয়। এখানে আমি 2 বাটি নারকেল কোড়া নারকেল নিয়ে নিয়েছি। আর নারকেলটা দেখতে হবে যেন কোনো রকম কালো অংশ না থাকে, পুরো সাদাটাই নেওয়া হয়। তো সেটা নেওয়ার পরে 2 বাটি নারকেল কোড়ার সাথে আমি এখানে 1 বাটি মতন চিনি দিয়ে দিলাম। এবার নারকেল কোড়া আর চিনি ভালো করে হাতে করে চেপে চেপে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন ভালো করে জল বেরিয়ে যায় এবং ভালো করে টিপে টিপে মাখতে হবে। দেখো, ঠিক এইভাবে চেপে চেপে মাখতে হবে যেন চিনির সাথে নারকেলটা ভালোভাবে মিশে যায়। প্রায় 2 মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে। দেখো, এরকম পর্যায়ে যখন হয়ে যাবে তখন মাখাটা বন্ধ করে দেবে। তাহলে এরকম পর্যায় পর্যন্ত মেখে নিয়েছি। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে যেটা আমি ভালো করে নারকেল আর চিনি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এই সময় মনে রাখবে যেন গ্যাসের আঁচ লোতে থাকে। অবশ্যই এটা মাথায় রেখে তবেই নারকেল কোড়াটা দিতে হবে, না হলে কিন্তু তলে লেগে যেতে পারে। এবার অনবরত এটাকে নেড়ে যেতে হবে। খুন্তিটাকে পুরো তল পর্যন্ত একদম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভালো করে এটাকে নাড়াচাড়া করে পাক দিতে হবে। গ্যাসের আঁচকে কিন্তু লোতে রেখেই করব। ততক্ষণ অবধি পাক দিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। দেখো, হাত দিয়ে তো আমি অর্ধেকটা প্রায় নরম করেই ফেলেছিলাম। এবার এটাকে আমি প্রায় 15 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে করলে কিন্তু তলে একদম লেগে যাবে না। দেখো, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, একটুও খুন্তি থামানো যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে যাচ্ছি। দেখো, কোনো রকম জলের দরকার নেই, কিছুই দরকার নেই। এই যেটা চিনি থেকে জল বেরোবে সেটাতেই পুরো পাকটা হয়ে যাবে। আর এই মাপে যদি করো অবশ্যই নারকেল নাড়ু খুব ভালো তৈরি হবে, খুব ভালো পাকের তৈরি হবে। দেখো, অনেকটাই জল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি একটু সামান্য এলাচকে গুঁড়ো করে নিয়েছি। এলাচের যে বীজটা সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটা একটা ভালো ফ্লেভার আসবে। তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ আর নাড়াচাড়া করার দরকার নেই। আবারও নাড়াচাড়া করার পর শেষে যখন কিছুক্ষণ আগে আমি এখানে একটু আমুল দুধ মানে গুঁড়ো ডাস্ট দুধ আমি এখানে যোগ করলাম। ছোটো বাটির 1 বাটি মতন, খুব বেশি নয়, 2 স্পুন মতন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখবে পাকটা আরও ভালো হয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা পাক হয়ে যাবে। দেখো, আমার এটা হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব। এরকম পদ্ধতিতে করলে খুব সুন্দর কিন্তু নারকেল নাড়ুর পাক হয় খুব ভালো। নামিয়ে নেওয়ার পরে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে সামান্য ঠান্ডা করে নিচ্ছি। খুব ঠান্ডা করলে কিন্তু নাড়ু পাক বা নাড়ু তৈরি করতে পারবে না। তো সামান্য ঠান্ডা হলে নাড়ুগুলোকে আমি তৈরি করে নেব। যদি তোমাদের হাতে গরম লাগে অবশ্যই সামান্য জল হাতে নিয়ে নেবে, দিয়ে এরকমভাবে চেপে চেপে নাড়ু তৈরি করে নেবে। দেখো, খুব সুন্দর কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো যে নাড়ুগুলো কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক এভাবে চেপে চেপে নাড়ুগুলোকে আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এটা নাড়ু তৈরি হয়েছে। দেখো, আর রঙগুলো বেশ সাদা হয়েছে, দেখেছো তো? যেহেতু আমি নারকেল নাড়ুর কোনো কালো অংশ দিইনি
তো এরকমভাবে করলে কিন্তু নাড়ু পুরো সাদা ধবধবে হবে এবং নাড়ুর পাকও খুব সুন্দর হবে। তোমরা যদি এই টিপসগুলো ফলো করে নাড়ুগুলো তৈরি করো, অবশ্যই তোমাদের নাড়ু খুব সুন্দর তৈরি হবে। আমার এই পদ্ধতিতে তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে, খুব ভালোভাবে নারকেল নাড়ু তৈরি করতে পারবে। যারা করতে পারো না, যে আমার বন্ধুরা করতে পারো না, তারা কিন্তু এটা দেখে অবশ্যই খুব সহজেই করে নিতে পারবে। দেখো কত সহজেই নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা নাড়ু আমি তৈরি করে নিচ্ছি। তো সমস্ত নাড়ু আমি এভাবে দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সব নাড়ুগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি হয়ে গেছে এবং পাকটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদেরও নাড়ুতে এরকম পাক হয়েছে কিনা। আমি আশা করছি এই পদ্ধতিতে করলে তোমাদের নাড়ুতেও এরকমই দেখতে সুন্দর এবং খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, নাড়ুগুলো খুবই সুন্দর খেতে হয়। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো কি সুন্দর নাড়ুগুলো হয়ে গেছে, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে এই নাড়ুগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং চারিপাশটা ভেঙেও যাচ্ছে না। দেখে নাও খুব সুন্দরভাবে কিন্তু এই নাড়ু তৈরি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।